একটা মডেলকে চেহারা দেখিয়ে মানুষকে পরিচিতি লাভ করানোটা আসলে খুব টাফ। আমি ফার্স্টে ভয় পেয়েছিলাম যেহেতু ফার্স্ট কাজ। মেন্টালি আমরা দেখবেন যে অনেক কিছু ফ্ল্যাকচুয়েট করে। ভাইয়াকে আমার পার্সোনালি অনেক আগে থেকেই পছন্দ, যেহেতু এটা আমার ভাসাবিতে প্রথম কাজ। তো আমার সাথেও আমার সিনিয়র একজন ভাইয়া, তো ওনার সাথে কাজ করে অনেক ভালো লেগেছে। আর ভাইয়া খুব মিশুক, খুব ফ্রেন্ডলি। আমি ফার্স্টে ভয় পেয়েছিলাম যেহেতু ফার্স্ট কাজ, তো পরে দেখলাম যে না, ভাইয়া অনেক আন্তরিক, ভাইয়ার সাথে কাজ করে খুবই ভালো লেগেছে। না না, ভাইয়াকে আমার পার্সোনালি অনেক আগে থেকেই পছন্দ। ছোটবেলা থেকেই ভাইয়ার অনেক বিজ্ঞাপন দেখতাম। তো ভাইয়ার সাথে কাজ করে আসলে সেই চিলড্রুড এক্সাইটমেন্ট তো আমার মানে শুরু থেকেই কাজ করতেছিল যে আমি ভাইয়ার সামনে কিভাবে, ভাইয়া তো অনেক সিনিয়র আর্টিস্ট, আমি যেহেতু নতুন, আমার এই বিষয়ে অভিজ্ঞতা নেই। তো মানে আস্তে আস্তে আমার ভয়টা কেটে গেছে। হ্যাঁ, আগামীতে আমি আসলে ভালো কিছু করতে চাচ্ছি, আর এই কাজটা আসলে আশাবাদী যে ভালো কিছু একটা হবে। আমি নিজেকে অনেক উপরে দেখতে চাই, আমার কাজের অনেক ইচ্ছা আছে ভালো কিছু করার। যদি আগ্রহ পাই অবশ্যই ভালো কিছু করব। হ্যাঁ, আমি অভিনয়ও করতে চাই। যদি দর্শক আমার অভিনয় পছন্দ করে, তা অবশ্যই আমি অভিনয়, ছবি সব কিছুই করতে আগ্রহী। না, প্রথমত হচ্ছে যে আমি নতুনদের সঙ্গে কাজ করছি এবং সেটা অবশ্যই পজিটিভলি দেখি এবং আমার কাছে মনে হয় যে আজকে নতুন কাজ করছে এবং হয়তো 1 বছর 2 বছর পরে দেখা যাচ্ছে অনেক সিনিয়র, অনেক মানে সিনিয়র না, মানে অনেক ভালো কাজ করবে এবং আমিও আমার জায়গা থেকে যখন কাজ করি তখন আমার কাছে সেই কাজটাকে একদমই নতুন মনে করে করি এবং আমার মনে হয় যে নতুন আমার ডেডিকেশনটা, আমার স্টার্টিংটা প্লাস কাজের প্রতি যেই রেসপেক্টটা থাকা উচিত, ওইটা আমি প্রথমে যেভাবে রাখতাম বা যতটুকু সিরিয়াসনেস ছিল এখনও তাই আছে। আর মানে আমার মনে হয় যে আজকে ওর সাথে যে কাজটা করলাম সেটা হচ্ছে একটা আমাদের খুব রিনাউন্ড একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম হয়, সেটা হচ্ছে বাইফা অ্যাওয়ার্ড। সে বাইফা অ্যাওয়ার্ড নতুন একটা এডিশন বা নতুন একটা সংযোজন করেছে, সেটা হচ্ছে বাইফা ম্যাগাজিন। সো সেই ম্যাগাজিনেরই কভার শ্যুট করলাম। আমার কাছে মনে হয় যে যারা দেখবে তারা অনেক পছন্দ করবে। আমার কাছে প্রথমত মনে হয় যে এখন যেই প্রোডাক্টের টিভিসিটা হয় আসলে সেই প্রোডাক্টের আমরা আমাদের মেন্টালি আমরা দেখবেন যে অনেক কিছু ফ্ল্যাকচুয়েট করে। আজকে আমি হঠাৎ করে এই জিনিসটা ভাবছি, কালকে ওই জিনিসটা ভাবছি, পরশুদিন ওই জিনিসটা ভাবছি। সো আমারও মনে হয় যে কোম্পানি যারা আছেন, মনে করেন কথার কথা যদি এখন এই যে বুমের কথাই বলি, সো এই কোম্পানি যখন বুমের একটা বিজ্ঞাপন করবে, সো এই বুমের বিজ্ঞাপনটায় প্রথমে সে বুমের একটা বিজ্ঞাপন করবে যে বুমটা দেখতে সুন্দর এবং ঠিক 1 মাস পরে মনে হবে যে না, আসলে বুমটা যে সুন্দর এই বিজ্ঞাপনটাতে শেষ। আমি এখন একটা কাজ করি, বুমের বাজেটটা যে অন্য বুমের চেয়ে কম এটা একটু দেখায়, তারপর এটা দেখার পর হঠাৎ করে মনে হবে যে না, এটার বুমটাকে আসলে আমার একটার সাথে একটা ফ্রি দেই। সো এই যে চেঞ্জেসগুলো মাঝে মাঝে যে অনেক বেশি মানে ফ্ল্যাকচুয়েট করে, সো সেই জায়গা থেকেই একটা বিজ্ঞাপন অনেক বেশি স্থায়ী হয় না। সো একটা মডেলকে চেহারা দেখিয়ে মানুষকে পরিচিতি লাভ করানোটা আসলে খুব টাফ। আর আমাদের এখন যেহেতু প্রচার বা সোশ্যাল মিডিয়া এত বেশি মাধ্যম, সেখান থেকে আসলে আর্টিস্ট বের হয়ে আসা খুব টাফ। আমার কাছে মনে হয় যে এখন এটা আসলে অনেক বেশি, যেমন বলছি যে এটার একটা মানে নেগেটিভ সাইড আছে যে সোশ্যাল মিডিয়ার এত বেশি মানে মানুষের দেখা। সো এটার পজিটিভটা হচ্ছে যে অনেক বেশি কাজ হচ্ছে, কারণ এখন টিভিসির সাথে সাথে ওবিসি হচ্ছে, আর ওবিসিগুলো হয়ে যাওয়ার কারণে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ যেই জিনিসটা দেখাতে চায় সেটা খুব সুন্দর করে রিচ করতে পারে। এই তো তৃপ্তির জায়গাটা আসলে এই যে আপনার সাথে দেখা হলো, এটা একটা তৃপ্তি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই মানুষদের সাথে মিশে আছি, কাজ করছি এবং মানুষের ভালোবাসা পাচ্ছি। সো ভালোবাসা হয় না যে ভালোবাসা আপনি যতই পান, আমার কাছে মনে হয় যে আপনি যদি প্রতিদিন একজনের বেশি ভালোবাসা পেতে থাকেন, সো এটি প্রাপ্তি।